একটা শিশু সে যখন জন্ম নেওয়ার পরে তার যখন প্রথম সেন্স হয় কোনো কিছু বোঝার বা কোনো কিছু শেখার, ঠিক সেই সময় থেকে 7 বছর পর্যন্ত সে যা শেখে, যা বোঝে, তার উপর বেস করেই তার পরবর্তী জীবনের গতি প্রকৃতি তৈরি হয়, যেটা 95% অফ দ্য টাইম সে পরিবর্তন করে না বা পরিবর্তন করতে পারে না। এই সময়ের মধ্যে তার যে থট প্যাটার্ন বা হ্যাবিট প্যাটার্ন তৈরি হয়, সেটাই তার চরিত্রের বৈশিষ্ট্যগুলোকে গড়ে তোলে। আর এটাই কারণ কোনো একজন ব্যক্তির পক্ষে নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করাটা রীতিমতো একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে ওঠে। একটা মানুষের প্রথম 7 বছরের মধ্যেই তৈরি হয় তার হ্যাবিট ব্রেন, যেটা 95% অফ দ্য হোল ব্রেইন হয়। তবে হ্যাঁ, আমাদের কাছে 5%-এর একটা এমন ব্রেনের অংশ আছে যেটাকে আমরা কনশাস ব্রেন বলি। আর এই 5% কনশাস ব্রেনের মাধ্যমে আমরা আমাদের জীবনে কোনো একটা পরিবর্তন আনতে পারি। পরমেশ্বর আমাদের কাছে 5%-এর একটা ছোট্ট জালনা আমাদের জীবনে দিয়ে রেখেছে, যেটার মধ্যে দিয়ে আমরা নতুন কিছু পরিবর্তন আমাদের জীবনে আনতে পারি। আর এই কনশাস ব্রেনকে অ্যাক্টিভ করার জন্য আমাদের দরকার হয় মোটিভেশনের, যেটা কোনো ব্যক্তির সংস্পর্শে আসতে পারে বা কোনো ঘটনার সংস্পর্শে আসতে পারে। তবে এটা 5%-এর সঙ্গে 95%-এর লড়াই। আর এই কারণেই আমাদের জীবনে কোনো পরিবর্তন আনাটা এতটা কঠিন। নিজেকে পরিবর্তন করার ক্ষেত্রে বাইরের অনুপ্রেরণাগুলি তখনই কার্যকর হয়ে ওঠে যখন আভ্যন্তরীণ ইচ্ছাটা দৃঢ়ভাবে ভেতর থেকে তাগিদ দেয়। দেখুন, পরিবর্তন একটা প্রকৃতির নিয়ম। আমরা কেউই এই নিয়মটাকে পরিবর্তন করতে পারি না। এর একটা জোরালো উদাহরণ, 5 বছর আগে তোলা আপনার কোনো ছবি দেখুন, আপনার চেহারার মধ্যে বর্তমানের সঙ্গে সেই ছবিটার অনেক পরিবর্তন খুঁজে পাবেন। আমাদের শরীরে নির্দিষ্ট সময় অন্তর কিছু পরিবর্তন আসে। সব কিছুই যখন পরিবর্তনশীল, তখন আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়াটাও অত্যন্ত জরুরি। কিভাবে এটা করা সম্ভব? নিজের ব্যক্তিত্বের পরিবর্তন করুন। শুরু করুন নিজের ব্যক্তিত্বকে পরিবর্তন করার চেষ্টা থেকে। কিভাবে করবেন? শুরু করুন নিজের হ্যাবিটস দিয়ে। সবার আগে একটা তালিকা তৈরি করুন কোন কোন অভ্যাস আপনার মধ্যে আছে, আর তারপর লিখে ফেলুন এমন কোন কোন অভ্যাস আপনার মধ্যে আছে যেগুলোর পরিবর্তন আপনি চান। আর এই তালিকাটা আপনাকে অত্যন্ত অনেস্টলি তৈরি করতে হবে। যেমন ধরুন, বই পড়ার অভ্যাস। প্রতিদিন অন্তত 1 পাতা বই আপনি পড়ুন। কি বই পড়বেন? লাইফ ডেভেলপমেন্টের বই পড়ুন। কোনো স্কিল শেখার অভ্যাস করুন। যে কোনো কাজকে গড়িমসি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন। নিজেকে সব দিক দিয়ে একটা ডিসিপ্লিনড মানুষ গড়ার প্রসেস শুরু করুন। ধীরে ধীরে আপনি দেখতে পাবেন আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে। আর এই পরিবর্তনটা সবার আগে লক্ষ্য করবে আপনার আশেপাশের মানুষেরা। তারাও নিজেদেরকে পরিবর্তন করে রাখবে যতক্ষণ তারা আপনার সংস্পর্শে থাকবে। তাই দিনের কোনো একটা সময়ে কিছুক্ষণ নিজের সঙ্গে নিরালায় কাটান। নিজের পরিবর্তনের জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন। আত্মবিশ্লেষণ, যেটা আমরা ইংরেজিতে বলি সেলফ রিফ্লেকশন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ। ধরুন, গতকালের দিনটি যদি আপনাকে ফিরিয়ে দেওয়া হয়, যে কাজগুলি যেভাবে করেছিলেন একই রকমভাবেই কি সেই কাজগুলি আবার করবেন? কি কি পরিবর্তন সেগুলোতে আনতে চান? ভাবুন। একটা রুটিন তৈরি করুন নিজের জন্য এবং সময় সময় সেই রুটিনে কিছু পরিবর্তন আনুন। একটা নির্দিষ্ট সময় অন্তর নিজেকে চেক করুন। যদি কোনো পজিটিভ পরিবর্তন পান, সেটাকে উদযাপন করুন, সেলিব্রেট করুন। সর্বোপরি একটু ধৈর্য ধরুন। পরিবর্তনটা একটা স্লো প্রসেস। রাতারাতি আপনি পরিবর্তন হতে পারবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন আর মনে রাখুন, আপনি নিজে চাইলেই আপনার পরিবর্তন সম্ভব। আজ এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটি লাইফ ডেভেলপমেন্টের ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন।